এই ফ্রাইডেতে আমার তেমন কোনো প্ল্যান ছিল না, কারণ থার্সডেতে আমি মুভি-টুভি সব কিছু দেখে ফেলেছি, শপিং করে ফেলেছি। তারপরও ফ্রাইডেতে একটু কাজ ছিল, সেটার জন্য বাইরে বের হয়েছিলাম। এরপরে ফেরার পথে ভাবলাম, প্রথমে আসলে গিয়েছিলাম স্বপ্নতে একটু গ্রোসারি করার জন্য। পরে ভাবলাম যে ক্ষুধা লেগেছে, আগে খেয়ে নেই, দেন আমি গ্রোসারি করব। এই জন্য আবার চলে গেলাম হচ্ছে ডোমিনোজে। মনে হলো ডোমিনোজের পিৎজা খাই হঠাৎ করে। আমার যদিও পিৎজা একদমই পছন্দ না তেমন একটা, তারপরও মনে হলো আসলে বাচ্চাদের জন্যই বেসিকলি যাওয়া হয়েছে, কারণ ওরা এখানকার পিৎজা খুব পছন্দ করে। তো আমি গিয়ে প্রথমে যার যেটা পছন্দ ওইভাবে অর্ডার দিয়ে নিয়েছি। আমি নিজের জন্য কোনো কিছু অর্ডার দেইনি। প্রথমে ভেবেছিলাম যে দিব, পরে ভাবলাম যে না, ওদের কাছ থেকে একটু একটু করে শেয়ার করে খাবো, তাতেই হয়ে যাবে। কারণ আমি ওরকম পুরো একটা পিৎজা খাবোও না, আমার আসলে এত বেশি পছন্দও না পিৎজা। তো এই জন্য ওদের সাথে শেয়ার করে খেয়েছি। আর এইদিকে দেখলাম যে ওদের তো কিচেন দেখা যায়, খুব সুন্দর করে পিৎজা বানাচ্ছিল। আমি আমার মেয়েকে আবার এখানে দাঁড় করিয়ে দেখাচ্ছিলাম যে দেখো কিভাবে পিৎজা বানায়। তো এরপর খাওয়া দাওয়া করে গ্রোসারি করতেও গিয়েছিলাম আমরা। গ্রোসারি করে ওখানে আর কোনো ধরনের ক্লিপ নেইনি, অনেক বাজার করেছি আজকে। আমি মন মতো অনেক দিন পর গ্রোসারি করেছি, কারণ আমি তো সব সময় অনলাইনে গ্রোসারি করি। তো আজকে নিজে করেছি। এরকম হঠাৎ হঠাৎ নিজে আসলে করা হয়। ছোট বাচ্চা নিয়ে গ্রোসারি করতে যাওয়াটা একটু টাফ, কারণ ওরা যা দেখে তাই নিতে চায়, অনেক ঝামেলা করে। তো তখন দেখা যায় ঠান্ডা মাথায় কোনো কিছু কেনা যায় না। এই জন্য আমি অনলাইনটাই একটু বেশি প্রেফার করি। তো আজকে মোটামুটি ভালোভাবেই আমি শপিং করতে পেরেছি। আর এদিকে আমি আমার পছন্দের একটা চিপস নিয়েছি। ওরা কি নিবে, আমি নিজেও নিজের জন্য এরকম উল্টাপাল্টা জিনিস কিনি। তো আমি আমার বাসায় এতগুলা ব্যাগ জমে গেছে, বাট কখনোই আমার গ্রোসারি করার সময় ব্যাগ নিতে মনে থাকে না। আমি কিন্তু বাসা থেকে ঠিক করে গিয়েছি যে আমার কাজটা শেষ করে আমি গ্রোসারি করে দেন বাসায় আসবো। বাট এই যে ব্যাগ নিয়ে যেতে হয়, এই জিনিসটা আমার কেন যেন মাথায় থাকে না। আর প্রতিবার আমি যখনই যাই, ছোটোখাটো জিনিস কিনলেও তো আসলে ওরা কোনো ধরনের ব্যাগ দেয় না। প্রতিবার একটা করে আমার ব্যাগ কিনতে হয়, আর সবগুলা ব্যাগ এরকম বাসায় জমতে থাকে। তো এরপরে সব কিছু ঠিকঠাক করে রাখলাম। তারপরে বাসায় আমার একটু গেস্ট আসবে তার পরের দিন, এই জন্য চিকেন ম্যারিনেট করে আমি রেখে দিচ্ছি, তাহলে চিকেনের মধ্যে মশলা টশলা ভালো করে ঢুকবে। মানে খাওয়ার সময় মানে এটা তান্দুরির মতো করে করব, তো খাওয়ার সময় খুব সুন্দরভাবে মশলাটা ভেতরে থাকবে। আর একটু কাবাব বানানোর জন্য আমি রান্না বসিয়ে দিয়েছিলাম চিকেন। তো দ্যাটস ইট ফর টুডে, সি ইউ নেক্সট টাইম, টিল দেন আল্লাহ হাফেজ।